হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে দোকান বিকেল থেকে 5টা থেকে কী কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটাই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আগে আমি দেখিয়েছি কালকে আমরা ওই যে কচুয়া গেছিলাম, ওখান থেকে ফিরে এসে দোকান করেছি, কিন্তু শরীরটা এত ভীষণ খারাপ। আমার ননদি অনেকটাই করেছে, আমি একটুখানি করেছি বলতে গেলে। তো তারপরে তোমার এরপরে বাসন মাজা হয়নি, তো এসে সঙ্গে সঙ্গে বাসনগুলো বাইরে ভিজিয়ে বাসনগুলো মেজে নিলাম, মেজে ধুয়ে রেখে দিয়ে তারপরে আবার ঘর মুছলাম। দোকান ঘরটা ভীষণ নোংরা হয়েছিল, কি বলবো, ভীষণ নোংরা হয়েছে। হয় যেগুলো তো মুছে এক বালতি মেজে 4টে বালতি দোকানে আমার জাল সন্ধ্যাবেলা একবার লিখে নেবো। তো জাল তুলে তার একটা কারণ আছে, আগে লোক রেখেছিলাম সেই তুলতো, এখন একবার ডেকে না আমার জাল তুলে একটু বলে নিই। তারপরে আমার বড় প্রচুর করে, তো ভালোবাসে অবশ্য। এই নাইটিটা আমি ছেড়ে গেছে জল তুলে দেয়, বালতি বালতিগুলো মাজা হয়নি, ওর তো কাজ আছে। ও আবার কাজে যায় জন্য 2 বালতি জল বা 3 বালতি জল তুলে দিয়ে পৌঁছায়। এখন ড্রয়িং নেই। তারপরে আমি বালতিগুলো মাজা হয়নি, একটা বালতি নাচতে পেরেছি, আর নাচতে পারিনি। কেন? 5:30টার সময় এসেছি, এসে বাসন মাজবো, বাসন ধোবো, তারপরে বড় বালতি 2 বালতি জল পাল্টে মুছেছি। এত নোংরা বলবো, কাদা একটা প্যাঁচমের নিচে দিয়ে আছে। রোজ এখানে তো থাকি না, রোজ থাকলে রোজ মুছলে একটা মুঠি হয়ে যায়, কিন্তু এত ময়লা হয়েছিল ওই জন্য। তো ভিডিওটাই পুরোটাই দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। তো তারপর দিন সকালে আমি পুজো করে নিচ্ছি। এই শিবটা আগে আনা হয়েছিল 3-4 দিন আগে, তো আমি নিজেই পুজো করে নিচ্ছি, মনের ভক্তি দিয়ে পুজো করে নিচ্ছি। আর বড় ব্রাহ্মণ, ওই জন্যে ও লাস্টে জল দিয়েছে, আমি যে দুধ ঢেলে দিয়েছি। আর আমার বর লোকনাথ বাবার মধ্যে শিব আছে বলে লোকনাথ বাবার ভক্ত, তো লোকনাথ বাবাকে পুজো করে নিচ্ছি। তবে এটা আমার বাড়ির ঠাকুর, আর ওই বাড়িতে শিব ছিল, এখানে ছিল না, তাই জন্য আমি বারবার বলতে ও নিয়ে এসেছিল। তো ঘরের মধ্যেই, আমি কোনো মন্দিরে যাইনি, আর ঘরের মধ্যে আমার মন দিয়েই আমি ঘরের মধ্যে পুজো করে দিয়েছি। তো তারপরে আর কিছু দেখানো হয়নি। তারপরে তাড়াতাড়ি চলে গেছি দোকানে, কেন তার আগে ওই যে বলেছিলাম না কচুয়া গেছিলাম, চাকলা। তো এটা আমাদের ওই দোকানের সামনের গেটটা, আর এই যে বাইরের কলে। তো বাসন মাজা হয়নি, রাত্রেবেলায় যে সব পড়েছিল বাসনগুলো। এই যে আম নিয়ে এসে আমার বরই রেখেছে, আমার শাশুড়ি সোমবার বলে লুচি আর আলুর দম করবে, ওই জন্য আমি এই যে কাটছে, আর আমি যে বাসনগুলো গিয়ে তাড়াতাড়ি করে ভিজিয়ে দেব। তো এক হাতে ফোন ধরা, এক হাতে কিছু করা হয় না। তো তারপরে এই যে বাসনগুলো বের করে নিয়েছি, দেখো বাসনগুলো এই বাইরে নিয়ে চলে এসেছি। কলের মধ্যে জল পড়ছে, ওখানে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমার বরকে বললাম একটু ফোনটা ধরে দাও, তো ধরে দিতে কিছুতেই চায় না। তো তারপরে বলতে ফোনটা ধুয়ে দিল। তারপরে বাসন টাসন মেজে ধুয়ে তারপরে খাটের উপরে বসেছিলাম, দিয়ে একটুখানি কথা বলে নিলাম। তারপরে বাসন মেজে দোকান ঘরটা মুছে নিয়েছি, ওখানে তো থাকা হয় না, তার জন্য দোকান ঘরটা মুছে নিয়েছি। অনেক ময়লা ছিল, কাদা কুতকুতে, 2 বালতি জল পাল্টেছি, প্রচুর কাদা হয়েছিল। তো তারপরে কী করলাম, দোকানটা ভালো করে মুছে তারপরে কত কিছু রান্না করলাম, আলুর দম, ঘুগনি। এই দেখো এই সাইডে এই যে ময়লা হয়ে আছে, আর এইদিকে এই যে মুছে নিচ্ছি। আর এত গরম লাগছে, গরমে ঘেমে একদম স্নান হয়ে গেছি। তারপরে এই যে সব মুছে পেঁয়াজ কাটছি, সিটি লাগাতে বসিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কাটছি,
তো পেঁয়াজটা দেখিয়েছিলাম, বটিটা সামনে ছিল বলে ওই জন্য আগের বারে বটি দেখাচ্ছিলাম বলে হয়নি, তাই জন্য বটিটা পেঁয়াজটার জন্য বাদ দিয়ে দিলাম আমি। আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। তারপরে আমার ননদরা এলো। আচ্ছা কাজের মাসি, আমি যেন কিছু ছোটো ননদের ছেলে দেখো তরকাটা সেদ্ধ লাগাবো, আলুটা সেদ্ধ করে আলুর দম বসিয়ে দিলাম। আর এধারে আমি এই যে আবার তরকা, আর এধারে হচ্ছে ঘুগনি, ও আটা মাখবে। ঘুগনিটা সিটি লাগিয়ে দিয়েছিলাম, ওই সাইডে হয়ে গেছে। ঘুগনি আলুর দম হয়ে গেছে। তারপরে যে আবারও পেঁয়াজটা মশলা আমি এক্সট্রা বেশি করে রেখে দিই। তবে তেল দিয়ে 5 ফোড়ন, গোটা গরম মশলা দিয়ে একটা তেলের প্যাকেট নিয়ে এসেছিলো, ওটা কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। আমাদের কত করে তেল যায় মাসে, এ বাড়িতে দোকানে মিলে অনেক প্রচুর তেল যায়। তো প্যাকেট কটা আমি হিসাব করিনি, তো সপ্তাহে 2-3টে করে চলে 1 কিলো তেল আনে 2-3 দিন, তাও হয় না। তারপরে এই যে আমি আদা রসুনটা ঘেঁষে দিচ্ছি, পেঁয়াজটা কড়াতে দিয়ে দিলাম। এই যে আমার বর চা করলো, ও আটা মাখছে ছোটো ননদ, ও চা করে যে সবাইকে দিল। এটা আমাদের ভাড়াতে শাশুড়ি বসে আছে। পেঁয়াজটা এই যে লাল লাল করে একটু ভেজে নিয়েছি, নিয়ে টমেটো, আদা, রসুন সব পেস্ট করে মধ্যে দিয়ে দিলাম। মিক্সির হ্যান্ডেলটা ভেঙে গেছে। তারপরে যে সব রকম মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধরে গুঁড়ো সব দিয়ে একটু মিষ্টি দিয়ে তারপরে মশলাটা কষে আমি তরকাতে দিয়ে দিলাম। তো তরকাতে এই যে রসুনটা ফ্রাই করে, আদা, রসুন, কাঁচা লঙ্কা ফ্রাই করে তরকাতে দিয়ে দিয়েছি। তো এই যে আর মশলা দিয়ে, গরম মশলা দিয়ে আর শুধু মেথি দিয়ে ওদিকে আমার বর একা নিজে বেলে খাচ্ছে। তারপরে ঘুগনি, তরকা আর দুধদম 3টে হয়ে গেল। তারপরে এই যে গরম জল নুন দিয়ে বসিয়েছি, দিয়ে এই যে ক্যামেরাটা বন্ধ ছিল, গরম জলটার মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটা খাসি মাংসের কিমা ধুয়েছি, 2বার ধুয়ে দিয়েছি। তারপরে নুন গরম জল দিয়ে ধুয়ে দিয়েছি, নাহলে আমাদের বাড়ি কেউ খায় না মুরগি মাংস, যা খাসি মাংস। তারপরে 1 পিস পড়ে গেছিলো, ভালো করে ধুয়ে আবার রেখে দিলাম। দেখো 700 গ্রামের আছে মাংস। তারপরে হচ্ছে যে আবার ওটা ধুয়ে রেখে দিয়ে আবার রুটি বেলতে চলে আসলাম। লোক দাঁড়িয়ে গেছে, একটুখানি রুটি বেলে নিলাম, তারপরে রুটি দিচ্ছি, পয়সা ফেরত দিচ্ছি। এর মধ্যে যে মিউজিক দিতে হয়, সত্যি আমি সেটা পারি না। তারপরে একটুখানি রুটি করে ওর বাবা আবার মেয়েকে নিয়ে চলে আসলো। ওই যে এটা কটা ডিম বলতে পারলে বলো, আমি কিন্তু বলবো না। আবারও ডিম করছি, এটা 2টো ডিমের অমলেট। তো আমার বরকে বললাম একটুখানি ভিডিও করো, জাস্ট একটুখানি না করলে নয়। আর তারপরে শাশুড়ি মা যে করে রেখেছিল, আলু চচ্চড়ি করে রেখেছিল, তখন আমি বাসন মাজছিলাম। লুচি ভাজছে, এই লুচি বেলে দিচ্ছে ময়দা, আর রুটি করা করে রেখেছিলাম। তারপরে ওনাকে আমি ডিম ভাজা দেবো, রুটি ডিম ভাজা দেবো। আবার দিয়ে দিলাম এই যে লেচি কাটছি, আমি লেচি কেটে দিলাম। এই যে সবগুলো লেচি কেটে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে মাটনটা করবো, বৃষ্টি পড়ছে দেখো। তা পেঁয়াজটা অল্প ভেজে কাবলি ছোলার আলু দিয়ে মাটনটা হবে। তারপরে একটু নেড়ে ভালো করে একটু ভাজা করে মাটনটা ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ঘরে থাকলে একটু দই টক দই দিয়ে দেবো। দেখো আমাদের বাড়িতে বৃষ্টি হলেই দেখো কত জল পড়ে, এই যে গা করে জল পড়ছে উপরে। তারপরে যে মশলাটা যে কষে রেখেছিলাম, ওটা ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা যে কষিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এক হাতে তো কড়া ধরা যায় না, আর মাংস এক হাতে আমি
এক কড়া হয়েছে, আমি ধরতে পারবো না, যেন ফোনটাকে রেখে দিয়ে এই যে সবটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কুকারে দিয়ে দিলাম, কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে কুকারেরটা খুলতে ঢাকনটা আটকে দিয়েছি। তারপরে একটুখানি রুটি করে নিচ্ছি। দেখো কালকে সোমবার ছিল, খুব একটা ভিড় হয়নি, তো মোটামুটি হয়েছে। তারপরে যে 3টে সিটি দিয়েছি। এত গরম, বৃষ্টি পড়ছে, এত গরম। ইনি হচ্ছে আমাদের কাস্টমার দোকানে, কিন্তু ইনি ভিডিও দেখে আমার, সাবস্ক্রাইব করে, লাইক করে, ওই জন্য ওনাকে একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো 10টা বেজে গেছে, খাওয়ারই সময় পাইনি এটা করতে। ওরা সবাই খেয়ে নিয়েছে, আমি এই যে লাস্টে খাচ্ছি। আলু চচ্চড়ি নিলাম, 4টে লুচি নিয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে এই দেখো মাংস ঢাকনাটা খুলেছি কুকারে, কি সুন্দর কালার হয়েছে। কিন্তু সোমবার খাবো না, মঙ্গলবার খাবো না, বুধবার একাদশী খাবো না। আমি মঙ্গলবার করি আর সোমবার করি, মানে শ্রাবণ মাসে সোমবার করি। সোমবার খাইনি, নিলাম। তারপরে হচ্ছে ভাতও খাইনি। আর কালারটা হেভি সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। মেয়ে রাত্রে এসে খেলো। তারপরে আমার চা ভাসুরকে দিয়েছিলাম, ওরা বললে খুব সুন্দর হয়েছে। গরম মশলা দিয়ে দিলাম, বেশ আমার মাটনটা হয়ে গেছে। তারপর দেখো যিনি আমাদের দিয়েছিল মাটনটা, কিমাটা, আবার আমার যাকে এটা দিয়ে দিলাম একবার দিয়ে, আর এই যে ওনাকে দিয়ে দিলাম। আর এই যে ইনি হচ্ছে শ্বশুরমশাই হন। এখানে বসে আমার মেয়ে মাস্টার ওরা সবাই পড়াশোনা করে। আমার মেয়ে যা পড়ে আসে, এগুলো বাসন টাসন সব মাজতে হবে, এগুলো সব গুছাতে হবে। আমি চা খাবো না বলছিলাম, দেখো 11টা 20 আমাকে চা দিল। তারপরে সব বাসন টাসন মেজে নিলাম, ননদ ধুয়ে নিয়েছে। আর এই যে বাসন টাসন মেজে পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে দেখো 11টা 40 হয়ে গেছে, বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে যে পুজো করেছিলাম, মেয়ে নমস্কার করছে। তারপর ওকে এই যে খাইয়ে দিলাম। আর আমাদের ছেলে খেলো রুটি আর তরকা, ও মাটন খায় না। আর এই যে আমি খাইয়ে এই যে এতটা ছিল সব ফ্রিজে রেখে দিলাম। দেখো কটা বাজে, আজকের এতটাই ভালো লাগে।